শীতকালে আজ যাই হোক বাগানে যখন এরকম নতুন নতুন চারা লাগানো হয় আর নতুন নতুন ফুল ফোটে দেখতে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। আমাদের এখানেও দেখো বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর কিছু কিছু ফুলের নাম আমি জানি না এই ফুলগুলো কী বলে। আর ওই যে ন্যাড়া গাছটা দেখছো, এই গাছ দুটো না আমি লাগিয়েছিলাম, জানি না এই গাছটাকে কী বলে আর ফুলটাও কী হয়। মাঝে মধ্যে দেখি ফুল এক দুটো করে কালারিং কালারিং হয়ে থাকে। আর এই গাছগুলোর একটা বৈশিষ্ট্য আছে, সবসময় একই কালারের ফুল ফোটে না, এটা নানান রকমের অন্য অন্য কালারের ফুল ফোটে। কেউ যদি জেনে থাকো এই গাছটার নাম কি বা এই ফুলটাকে কী বলে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে তো আমি মুখে আবার ফেসিয়াল করতে বসে পড়েছিলাম। আবার আজকে চালের গুঁড়ো আর আলুর রস দিয়ে এই প্যাকটা বানিয়ে মুখের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম। আর তারপর রান্নাঘরের এত অবস্থা খারাপ করে রেখেছিলাম, মা বললো তুই নিজেই পরিষ্কার কর, তাই জন্য আমাকে পুরো রান্নাঘরটা নিজেই পরিষ্কার করতে হলো। তারপর মুখে ফেসিয়াল প্যাকটা মাখার পর কি করব, খিদেও পাচ্ছিল আর আমার পছন্দের মুড়ি মাখাতে বসে পড়লাম। আর এই শীতকাল মানেই ধনেপাতা টমেটো আরও অনেক কিছু দিয়ে মুড়ি মাখাতে তো বেশ ভালো লাগে। তো আমি আজকে টমেটো ধনেপাতা ছোলা চানাচুর তেল লঙ্কা এসব দিয়ে মুড়ি মাখাতে বসে পড়েছিলাম। আর এরকম কাঁচা লঙ্কা কেটে কেটে মুড়ি খেতে তো জাস্ট জমে যায়। যতই আমি মুড়ি মাখিয়ে খাই না কেন, মুড়ির খাওয়ার শেষের দিকে কিন্তু আমাকে জল ঢেলে একটু খেতেই হবে, সেটার জন্য একটা অন্য রকম স্বাদ এনে দেয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে পরে।